সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি তো কাশ্মীর ঘুরতে এসেছি, তো আজকে যাবো হচ্ছে আমরা সোনমার্গে। তো সকাল সকাল উঠে একদম স্নান করে, স্নান করাটা খুবই একটা চাপের বিষয়। চুলটা একটু স্ট্রেট করে নিলাম, একটা কানের হারিয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি, তবে পরে খুঁজে পেয়েছিলাম। প্রদীপবাবু রেডি, প্রদীপবাবুকে প্রত্যেক দিন একটু আর্মি ভাব লাগছিলো, বেশ ভালো লাগছিলো। আর তো মজা করার একটা মাস্টার, তো মাস্টার একটু মজা করছে, মানুও গুছিয়ে নিয়েছে, গান চলছে রুমে আমাদের। আমরা একটা বক্স ক্যারি করেছি, তো সবাই একটু নাচানাচি আর গান করতে করতে গুছিয়ে নিলাম। আর কালকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা পুরো ক্লাউডি ছিল, দেখাতে পারিনি। আজকে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। আমি পরেছি একটা জিন্স, আর এই জিন্সটা জানো তো ছেলেদের, কিন্তু জানো তো বয়েজ, তো আমার দেখে এত পছন্দ হয়েছে জিন্সটা আমি নিয়েছি। চলো তারপরে চলে এসেছি ডাইনিংয়ে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো ডাইনিংয়ে এসে ওরা খেয়ে নিল, আমি আর খাইও নি, আর মেনুটা আমি জানিও না, কারণ আমার একদম খেতে ইচ্ছা করছে না পাহাড়ি জায়গার খাবার দাবার। বাইরেটা তো দেখানো হয়নি, ভেতরটা দেখিয়েছি হোটেলের। তো বাইরেটা চলো একটু দেখিয়ে দিই তোমাদের। এরকম সামনে সুন্দর প্লেস আছে যেখানে ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে, সুন্দর সুন্দর গার্ডেন আছে যেখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা। তো চলো আমরা এখন ওই দিকটায় যাচ্ছি। আর দেখো এখানে দেখলাম কি, এই যে গাছ বসিয়েছে, বোতল দিয়ে কি সুন্দর ঘিরে রেখেছে, মনে হয় কিছু একটা সার টার দিয়েছে মনে হয়, আমি ঠিক জানি না। তো চলো সেটা দেখলাম, দেখে এইবারে একটু গাছপালাগুলো দেখাচ্ছি। এই গাছটাও দারুণ, আমাদের এখানে বিয়ে বাড়িতে না এরকম ধরনের গাছগুলো দেখবে টুনি লাইট লাগিয়ে দেয়। গাছে পাতা কম, ফুল বেশি, কি সুন্দর লাগছে। এখন আমরা রেডি হয়ে নেমে গেছি, এই যে এখন ফটোশ্যুট চলছে, কারণ এই গাছটা এত অপূর্ব, একদম আমাদের হোটেলের গার্ডেনে, হোটেলের পাশেই একদম গার্ডেন। এখানেই মনে হচ্ছে থেকে যাই, জানো। ফটো তোলার জন্য ব্যাপক। প্রদীপবাবু আমার একটা ছবি তুলবেন? একদম। আজকে কিন্তু হাওয়া দিচ্ছে বেশ, না? আর আজকে রোদ উঠেছে, কালকে যেরকম বৃষ্টি হয়েছিল, আজকে রোদ উঠেছে। हाँ यही तो बना रही हूँ। हमारा ड्राइवर दादा है, वो उस ड्राइवर दादा को वीडियो बना लिया। आप भी ब्लॉग करते हैं? ब्लॉग हमने देखा, वीडियो किया। हाँ हमने देखा, आप गाड़ी चला रहे हैं, वीडियो बना रहे, हम लोग ब्लॉगर है। हाँ मिनी लाइफ ऑफ मल्लिका, आपका चैनल का नाम बोल दीजिए हमको। हाँ बनाते हैं हम, वो हम भी नॉर्मल, ये अब नॉर्मल कुछ भी नहीं है। मैडम ওটা আমাদের ম্যাডাম, আমাদের টুরিস্ট। চলো 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 চলো। এই কি উঠেছো গাড়িতে? হ্যাঁ গো, আপনার বউ উঠেছে। হ্যাঁ দারুণ, 20 রুপিস দারুণ। তুমি বউকে না নিয়ে উঠে গেছো? আপনি যাবেন না আজকে? ইয়েস। না ম্যাডাম, খুব ভালো লাগছে। না ম্যাডাম চলো, নালে ছেড়ে দাও, যেমন যা চলছে। কি হয়েছে? সব ব্যাগ যে ক্যাশ ব্যাগ আছে একটা করে রাখতে, বাকি দুটো করে পরিষ্কার করে দাও। না আমরা চাবি রেখে আসি। কোথায় কাঁদছি? পাগল নাকি? তবে ছড়ানো ছিটানো কে গুছাবে? আজ তুমি সামনে বসো, চলো। হরিবাবু সামনে জায়গা। আমি এক পায়ে রাখি। আর আমাদের হোটেলটা যেহেতু ডাল লেকের সামনে, প্রত্যেক দিনই ডাল লেকটা তোমাদের একটু দেখাচ্ছে। আর এত বড়, মানে কি বলবো, বিশাল বড় এরিয়া নিয়ে ডাল লেকটা। প্রত্যেক দিনই দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের স্পটগুলোতে যাচ্ছি, আর সব রকম রাইটিং আছে এখানে। চলুন একটুখানি দাঁড়িয়েছে। ওরে বাবা, সর্ষে ক্ষেত তো আমরা খুব চাইছিলাম যে একটু নামবো, একটু দাঁড়িয়েছে। এখন এখানে আমরা ঢুকেছি। কি লাগছে, নেচার, এটাকেই বলে নেচার। এখানে যে কত বড় বড় টানেল আছে, আসার সময় দেখেছি, আজকেও তোমাদের একটু দেখালাম। এটাও আর একটা টানেল, অনেক বড় টানেলগুলো। জানো তো কাশ্মীর নিয়ে অনেকের ভুল ধারণা আছে, এখানকার মানুষজনকে নিয়ে, বা ট্যুরিস্টরা আসে একটু ভয়, কিন্তু না, এখানকার মানুষজন সত্যি খুব ভালো। আমার সঙ্গে একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে, সেটা আমি অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব, যে কতটা মনের দিক দিয়ে ভালো হলে এতটা মানে ত্যাগ করতে পারে তারা নিজেদের জায়গা থেকে। তো কি হয়েছে অবশ্যই পরে দেখাবো। আপাতত এখন একটু বরফ দেখাই তোমাদের।
বানালে ভালো হতো রে। কেন? এগুলো অন্তত তাহলে তুমি আমার বই বানাও। বইব না কেন? তো চলুন আমাদের বাস দাদা হোটেল থেকে এই বাস দাদা হ্যাঁ ওই হ্যাঁ বাস দাদাই তো। তা কি বলবো, তো ওখান থেকে আমাদের হোটেল থেকে এই সোনমার্গে এনে ছাড়লো। এখান থেকে আবার গাড়ি করলাম, প্রচুর দাম, বার্গেটিং করলাম। 5,000-এ নামলো 8,000, 10,000। আর সবাই আসলে বার্গেনিং যেন করে। তো চলো এখান থেকে এখন উপরে যাচ্ছি আমরা সোনমার্গ। তবে বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা। স্নোফল হওয়ার চান্স আছে আজকে, হ্যাঁ আজকেরও হবে, আজকেও আজকেরও হবে। যাই হোক, আজকে আজকে snowfall হওয়ার chance রেইনকোট আছে। ছাতা সবই নিয়ে এসেছি মোটামুটি, কারণ কালকে খুব কষ্ট হয়েছিল বৃষ্টিতে। চলো সোনমার্গে এসে গেছি আমরা। এইবার আমরা এখান থেকে কোথায় যাচ্ছি? ওয়াটারফল দেখতে। ওয়াটারফল দেখতে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোনকে একটু ধরে নে, এই ভেতর থেকে যাবো। ওরে বাবা ঠান্ডা। আর গাছগুলো কি সুন্দর। কি যে সুন্দর, মানে কি বলবো। এই মুহূর্তে আমি আছি সোনমার্গে, অনেকটা লং জার্নি করে চলে এসেছি সোনমার্গ। আর ভিউটা দেখতে, মানে বিউটি কাকে বলে, কতটা ক্যামেরা ক্যাপচার করতে পারছি জানি না। আমি তো যখন ভিডিও ফুটেজটা দেখছি নেওয়ার পরে অ্যাকুরেট লাগছে। খেলছে নেই 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 ভিডিও নেই। এখানে সব খাবার দাবার বিক্রি হচ্ছে, আমরা নিয়েছি ডিম টোস্ট। চলো এই ডিম টোস্টটা খেয়ে নিই, সেই লাগছে না? अच्छी तरह से वीडियो बनाओ, सबको प्रमोशन वीडियो चाहिए। सब जो यहाँ पे विजिट करेगा दादा का दुकान में आने बोलो। ना ना यहाँ पे अच्छा बनाता है, हाँ। ऐसा नहीं, पैसा तो सभी जगह लेता है लेकिन अच्छा मिलता कहाँ? एकदम जंगल का इन लोगों राजा। की वजह से तो हम लोग शांति से घूमते हैं। অনেকে এইগুলো করে ওপরে যাচ্ছে, ওপরে আরো বরফ ভিডিও করা যাবে। ছোট মেয়ের শরীরটা যেহেতু খারাপ আমরা আর যাইনি, তবে কত কি লেগেছে সেটাও আমি জানি না। চলুন ভয় পাচ্ছেন কেন? চলুন। ও বাবা আমি তো ভিডিও করে যাচ্ছি। কোথায় ভয় পাচ্ছি বড় বড় বাবা, আজকে আর বলো না, কালকে আমার পুরো শুয়ে পড়েছিল। হ্যালো পরে যখন পরে তো ভিজে গেছে জামা কাপড় সব, এখন বুঝতে পারছে না, এগুলো পারবে না, সঙ্গে সঙ্গে বোঝা হয় না, পরে তো জামা কাপড় ভিজে যায়। কি দিদিমণিরা, গুলমার্গে গিয়েও যেরকম ভিডিও করার জায়গা আছে, মানে ওই যে যারা থাকে আইফোন নিয়ে তারা ভিডিও করে দেয়, এই সোনমার্গেও ছিল। তো বড় মেয়ে ছোটো মেয়ে একটা করে ভিডিও করেছে। তবে আমি সব ভিডিওগুলো জুড়ে না একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরাও করেছি, মানে ওখানকার যারা আইফোন দিয়ে ভিডিও করে দেয়, মানে ট্রেন্ডিং যেটা চলছেই আর কি। তো সোনমার্গের থেকে বেরিয়ে যাওয়ার পথে এই জায়গাটা পড়লো। তো এই জায়গাটা একটু ড্রাইভার দাদা দাঁড়ালো, আমরা একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। আর জলটা বিভৎস ঠান্ডা, অনেকে আবার খাচ্ছে জানো তো সেই জলটা। দুপুরে লাঞ্চটা আমি গাড়িতে বসেই করে নিলাম। লাঞ্চে ছিল চিলি চিকেন, রাইস আর স্যালাড। খুব একটা আমার ভালো লাগেনি, মানে কি আর বলবো। চলুন অনেকটা স্ট্রাগল করে আবার এক জায়গায় এসে দাঁড়ালাম। খাওয়া দাওয়া করার পরে গাড়ি ছেড়েছিল। এখানে একটু অ্যাকচুয়ালি এই একটু ক্যাফে ট্যাফে আছে, এখানে একটু এসছি, এই রুফটপ আছে, একটু বসবো সবাই মিলে। কারণ মোটামুটি কম বেশি সবাই অসুস্থ হয়ে গেছে জানেন, সবাই। প্রদীপ বাবু তো ফটো তোলার জন্য ব্যস্ত, প্রদীপ শুধু ফটো তোলার মাস্টার। চলো এখানে এরকম চেয়ার রাখা আছে, বসি।
আর এখান থেকে ভিউটা কিন্তু সেই। এইখান দিয়ে তোলে, এইখান থেকে সব ফটোশ্যুট চলছে। এইসব জায়গায় যা ভিউ, ফটো না তুলে না থাকা যাবে না, বলো? যা ভিউ না নিলে না একদম মানে বাড়ি গিয়ে কী দেখবো। শরীর খারাপ লাগছে তাও কিন্তু ভালো লাগছে। আজকে সারাদিনই শরীর একদম। দুপুরে আমাদের একটু ডাল ভাত দিত, এই রাইস চিলি চিকেন ভালো লাগছে না, খুব জানি এত মানে রাস্তা একটা স্পট যেতে গেলে এখান থেকে বলবো। আমি কখন ভাবছি হোটেলে যাব, গিয়ে একটু পিকটা ঠাকাবো। আর এখানে এখন এই ঘড়ি কটা বাজে গো? এখন 6টা 7:30 বাজতে যায়, এখনো এখানে আলো, পুরো ফুটফুটে আলো এখনো। প্রচুর গাড়ি জার্কিং থাকে এই কাশ্মীর ঘুরতে এসে, মানে এক একটা স্পট যেতে যেতে না 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও লেগে যাচ্ছে, ভালো আর লাগছে না এত গাড়ি ঘুরতে। তো চলো এবার যাচ্ছি হোটেলের দিকে। মোটামুটি সন্ধে গড়িয়ে এসছে, এখানে তো সন্ধে বেজে যায়, 8টা বেজে যায়, মানে 7:30 পৌনে 8টা বেজে যায় অন্ধকার হতে হতে। তো এসে এত ক্লান্ত লাগছে, মানে কি বলুন তো, এই ড্রেসটাও চেঞ্জ করিনি, মানে এইটার উপরে নাইটিটা গলিয়ে নিয়েছি। রাতে আবার জানেন রুমে খুব গরম লাগে। যাই হোক এসে ফ্রেশ হলাম এখন। একটুখানি ভাত না খেলে নয়, এত গাড়ি জার্কিং হচ্ছে না, ওতেই শরীরটা কষ্ট লাগে। ছোটো মেয়েটার তো সকাল থেকেই মোটামুটি শরীরটা খারাপ, রাতেও কিছু খেলো না। চলুন, আর এই পিছনের এগুলো ইগনোর করেন, কারণ পিছনের এগুলো দড়ি একটা টানাতে বাধ্য হয়েছি আমি, কারণ চোখে মুখে এই জল দিলাম জানেন তো, পিছনের ওগুলো মেরে দিয়েছি কারণ ওই শুকাচ্ছে না রুমাল টুমাল যেগুলো। তো চলুন, আজকে হচ্ছে আমরা সোনমার্গ গেলাম, ওখান থেকে আরও কিছু ওয়াটারফল টল এসব দেখলাম। কালকে যাবো টিউলিপ গার্ডেন আর শিকারা রাইড করবো কালকে। তো চলো এরই সাথে ভিডিওটা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থেকো। আর যত চেষ্টা করবো আমি ভালো ভালো ভিডিও ফুটেজ তোলার, তোমাদেরকে প্রেজেন্ট করার। আমি নিজেও চোখের দেখা দেখবো আগে, তারপরে। প্রদীপ এখনো নিচে আছে, ওই বন্ধুদের সঙ্গে গল্প টল্প করছে। চলুন টাটা।